নমস্কার বন্ধুরা। জীবনের পথে চলতে চলতে আমরা কত প্রিয়জনকে হারাই, কত মানুষের সাথে আমাদের বিচ্ছেদ ঘটে, আর সেই বিচ্ছেদের যন্ত্রণায় আমরা ভেঙে পড়ি, দিনের পর দিন শোক পালন করি। কিন্তু আপনি কি জানেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই শোক সম্পর্কে কি বলেছেন? কুরুক্ষেত্রের রণভূমিতে দাঁড়িয়ে যখন অর্জুন বিষণ্ণ হয়ে পড়েছিলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে এমন এক সত্যের মুখোমুখি করেছিলেন, যা আমাদের প্রত্যেকেরই জানা প্রয়োজন। আজকের ভিডিওতে আমরা শ্রীকৃষ্ণের সেই অমর বাণী এবং মায়ার প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে বলেছিলেন, হে অর্জুন, কারো মৃত্যুতে শোক করো না, কিংবা কারোর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেলে তার জন্য দুঃখ করো না। আমাদের মনে হতে পারে, এটা কিভাবে সম্ভব? প্রিয়জন চলে গেলে তো কান্না আসবেই, কিন্তু কৃষ্ণের দর্শনে এর গভীর অর্থ রয়েছে। শ্রীকৃষ্ণ শিখিয়েছেন যে আত্মা অবিনশ্বর, অস্ত্র তাকে কাটতে পারে না, আগুন তাকে পোড়াতে পারে না। মৃত্যু মানে কেবল পুরনো জীর্ণ বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করা। তাই যাকে আমরা মৃত ভাবছি, সে আসলে শেষ হয়ে যায়নি, সে কেবল তার রূপ পরিবর্তন করেছে। কৃষ্ণ বলছেন, হে অর্জুন, আমার এই মায়া অত্যন্ত প্রবল। আমরা ভাবি আমরা মারা গেলে আমাদের পরিবার পরিজন সারা জীবন কাঁদবে, কিন্তু এটাই কি সত্যি? আপনার বিপদে বা প্রয়াণে একজন বন্ধু হয়তো 4 দিন কাঁদবে, তারপর সে তার নিজের জীবনে ফিরে যাবে। ভাই বা আত্মীয়, ভাইয়ের শোক হয়তো 10 দিন হবে, জীবন সঙ্গিনীর শোক হয়তো তার চেয়ে কিছুটা বেশি দিন থাকবে। মা হলেন পৃথিবীর একমাত্র সত্তা, যিনি সবচেয়ে দীর্ঘ সময় ধরে সন্তানের জন্য চোখের জল ফেলবেন। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, এক সময় সবার চোখের জল শুকিয়ে যায়, এটাই প্রকৃতির নিয়ম। যে চোখ আজ শ্রাবণের ধারার মতো ঝরছে, কয়েক মাস বা বছর পর সেই চোখে আবার নতুন স্বপ্নের আলো ঝিলমিল করে ওঠে। মানুষ ভুলে যায়, আর এই ভুলে যাওয়াই হলো শ্রীকৃষ্ণের মায়া। এখন প্রশ্ন হচ্ছে, কেন আমরা শোক করি? আমরা যখন শোক করি, তখন আসলে আমরা সেই ব্যক্তির জন্য নয়, বরং নিজের একাকিত্বের জন্য কাঁদি। আমরা ভয় পাই যে আমাদের পরবর্তী জীবন কিভাবে কাটবে, কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের মনে করিয়ে দেন যে এই জগৎ একটি রঙ্গমঞ্চ, এখানে কেউ স্থায়ী নয়। আজ যে আপনার সাথে আছে, কাল সে নাও থাকতে পারে। শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন, মায়ার প্রভাবে আমরা সম্পর্কের জালে এমনভাবে জড়িয়ে পড়ি যে সত্যকে দেখতে পাই না। শোক আমাদের কর্মক্ষমতা কমিয়ে দেয়, কিন্তু মনে রাখতে হবে, জীবন থেমে থাকে না। প্রকৃতির এই অমোঘ নিয়মকে মেনে নেওয়াই হলো প্রকৃত জ্ঞান। যারা জ্ঞানী, তারা কারো মৃত্যুতে বা বিচ্ছেদে বিচলিত হন না, কারণ তারা জানেন যে আত্মা চিরন্তন এবং সম্পর্কগুলো কেবল সময়ের খেলা। বন্ধুরা,
শ্রীকৃষ্ণের এই উপদেশের অর্থ এই নয় যে আপনি আপনার প্রিয়জনকে ভালোবাসবেন না। এর অর্থ হলো আসক্তি ত্যাগ করা। আপনি যখন জানবেন যে মৃত্যু মানে শেষ নয়, বরং এক যাত্রা থেকে অন্য যাত্রায় পদার্পণ, তখন আপনার মনের ভার অনেক হালকা হয়ে যাবে। মায়ার এই খেলায় কেউ আপনার চিরস্থায়ী সঙ্গী নয়, একমাত্র পরমাত্মাই আপনার চিরকালীন বন্ধু। তাই আজ থেকেই শোক ত্যাগ করে কর্তব্যে মন দিন। চোখের জল মুছে ফেলে জীবনের নতুন স্বপ্নের দিকে তাকান। কারণ যার চোখের জল আজ শুকিয়ে যাচ্ছে, তার ভেতরেই লুকিয়ে আছে নতুন করে বেঁচে থাকার শক্তি। শ্রীকৃষ্ণের এই অমূল্য বাণী আপনার কেমন লেগেছে? আপনার জীবনে কি এমন কোনো বিচ্ছেদের গল্প আছে যা আপনাদের বদলে দিয়েছে? কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই মায়ার সত্য বুঝতে পারে। সবশেষে একটি কথাই বলবো, মায়া সত্য নয়, সত্য হলো আত্মা। জয় শ্রীকৃষ্ণ।